কোথায় থাকেন? ভারতবর্ষে তো? চিন্তা নেই, লটারি কেটে ভাগ্য বদলায়নি, পড়াশোনা করে চাকরি পাননি, ভালো মাইনের একটা জব খুঁজছেন পরিবারের মা বাবার দায়িত্ব নেবার জন্য, তবু পাচ্ছেন না। এমনকি সব ডকুমেন্ট আছে, সরকারি ঘর পাননি, তবুও পাশের বাড়ি দুটো ঘর পেয়ে গেল। তবুও চিন্তা করবেন না, মোবাইলে অর্ডার দিলে চলে আসছে এ রাজ্যে আপনার চিন্তার ওষুধ, মানে ঘরে বসে বসে আপনি পেয়ে যাচ্ছেন মদ। আজকের এই বাস্তব শুনতে খারাপ সবার লাগলেও তবুও এটাই সত্যি। পিআর লটারি স্ক্যাম। পিআর লটারি যেভাবে সারা রাজ্য জুড়ে ফুলে ফেপে ছড়িয়েছে, তাতে 5 বছর আগে মানুষ যতটা পরিমাণে লটারি কিনতেন তার তুলনায় এখন অনেক গুণ বেড়ে গিয়েছে। সমাজের কিছু শতাংশ মানুষ তাদের ঘাম ঝরানো টাকা দিয়ে যেভাবে নিজের ভাগ্য বদলানোর আশায় পার ডে লটারি কেটে থাকে, ঠিক সেভাবেই সমাজের মধ্যে বাজে কিছু মানুষ আছে যারা গরিবদের কিভাবে শোষণ করা যায় তাদের ভাগ্য বদলানোর লোভ দেখিয়ে তার চক্রান্ত প্রতিনিয়ত করেই যাচ্ছে, এটাই যাচ্ছে। আর তার ফলাফল হলো আজকের এই ডিয়ার লটারি স্ক্যাম। পার ডে যেই লটারিগুলো মানুষ কেনেন আর যেই লটারিগুলো বিক্রি হয় না, সেইগুলো রিটার্ন তো মারাই হয় দোকানদারদের দ্বারা, কিন্তু কোটি টাকা প্রাইস পড়ে না সেই সব কেনা লটারিতে। যেই লটারিগুলো সেল হয় না সেইগুলো নিয়ে ড্র করা হয়, আর তার মধ্যেই পড়ে কোটি কোটি টাকা। আর সেই লটারিগুলো সেল করা হয় তাদের কাছে যাদের কাছে আছে ভুরি ভুরি কালো টাকা, বেআইনি টাকা। তারা নিজেদের কালো টাকাগুলি এই লটারির মাধ্যমেই সাদা করে নেবে, আর কষ্টে খেটে খাওয়া মানুষগুলো কন্টিনিউ কেটে যাবে নিজের ভাগ্য বদলানোর আশায়। আর তার সুযোগে তাদের টাকায় ধনী হবে কিছু রাজনীতিবিদদের রিলেটিভস আর কিছু বড় বড় ব্যবসায়ী মানুষেরা। ঠিক যেমন এক ব্যবসায়ী সান্তিয়াগো মার্টিন, যার কোম্পানির নাম ফিউচার গেমিং অ্যান্ড হোটেল সার্ভিসেস, যিনি শুধুমাত্র টিএমসি এর ফান্ডে 550 কোটি টাকা প্রায় দিয়েছেন। শুধু তাই নয়, তামিলনাড়ু এর ডিএমকে পার্টিকেও প্রায় 500 কোটি টাকা দিয়েছেন। জানেন এই কোম্পানি কেন এদের এত টাকা দেয়? কারণটা খুব জটিল নয়, যে কেউ বুঝে যাবে। এমনকি শুধু এই ওয়েস্ট বেঙ্গলের টিএমসি আর তামিলনাড়ু এর ডিএমকে পার্টি শুধু 600 কোটি টাকা পায়নি, পেয়েছেন বিজেপিও 100 কোটি টাকা। বুঝতেই পাচ্ছেন কেউ সাধু নয়, এটা শুধুই মাত্র লটারি কোম্পানি দিয়েছিলেন। এমনকি একটা কনস্ট্রাকশন কোম্পানি আছেন যিনি বিজেপিকে সব থেকে বেশি টাকা দিয়েছেন, যেই কোম্পানিটির নাম মেঘা ইঞ্জিনিয়ারিং। এই কোম্পানি বিজেপিকে 584 কোটি টাকা দিয়েছেন, মানে টিএমসির থেকেও অনেক বেশি। কেউ সাধু নয়। আমেরিকাতে যেমন কোনো রাজনীতিবিদকে ওপেনলি সাপোর্ট করে বেশ কিছু বড় বড় ব্যবসায়ী, কারণ তাদের যোগাযোগে সরকার থাকলে বেনিফিট তারাই পাবে, ঠিক তেমন ইন্ডিয়াতেও শুধু ওপেনলি নয়, পেছন থেকে সাপোর্ট করে এমন হাজার হাজার কোটি টাকা দিয়ে। এইরকম ফিউচার গেমিং কোম্পানি কোথায় থেকে টাকা পায় জানলে বেশি অবাক হবেন না, কারণ এরা টাকা পায় গরিব মানুষের রোজকার কষ্টে উপার্জন করা 300-400 এর মধ্যে থেকে এক মোটা শতাংশ টাকা। তাই তো আজ কত নেতামন্ত্রী, এমনকি এমএলএ এর রিলেটিভসরাও লটারিতে কোটি কোটি টাকা পাচ্ছে, লটারি নাও কেটে। কত নতুন বানানো ব্রিজ ভেঙে পড়ে যাচ্ছে, কত সেলিব্রিটি টাকা লোভে ইনফ্লুয়েন্সদের বাজে লটারি কিনতে বলছে, কত সেলিব্রিটিস আছে যারা নেশা জাতীয় জিনিস প্রমোট করে যাচ্ছে এলার্জের নামে, আর কত বদমাস নেতা আছে যারা গভর্নমেন্টের জবগুলো গাধাদের কাছে বেশ কিছু টাকা পয়সার বিনিময়ে বিক্রি করে দিচ্ছে। এমনকি গ্রামে গ্রামে আছে কিছু নেতা যাদের রিলেটিভস আর ক্লোজ কন্ট্যাক্ট লোকেরা পাচ্ছে একাধিক সরকারি ঘর। আর যারা পাচ্ছে না তো পাচ্ছেই না, যারা অ্যাকচুয়ালি মেধাবী ছেলে তারা শেষ হয়ে যাচ্ছে। সবাই চায় সহজে ইনকাম, আর তার পরিণামে এই আজকের ডিয়ার লটারি। 6 টাকায় কোটি টাকা আর কোটি টাকায় 6 টাকা।